الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي كما خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا تو خدا بند یمینی تو خدا بند شمالی تو خدا بند یمینی تو خدا بند شمالی تو خدا بند ارادی تو خدا بند سماوی تو خدا مالک فردوس خدا خالق تو نار تو خدا مالک فردوس خدا خالق تو نار تو نفرمانو کی رحمان و گناہگارو کی غفار تو نفرمانو کی رحمان و گناہگارو کی غفار الحمدللہ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতি জলসায় আসার জন্য এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি। রব্বে কারীম যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করতেছেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। رب العالمين বলেন, আফাহাসিবেতুম, তোমরা কি ধারণা করতেছ আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি, বিনা উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। তোমরা কি এটা ভাবতেছ, তোমরা কি এটা ধারণা করতেছ? রব্বুল আলামিন বলেন না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন নিশ্চয়ই একদিন তোমাদেরকে আমার কাছে ফিরে আসতেই হবে। আচ্ছা বলেন দেখি, এই দুনিয়াতে আমরা একদিন ছিলাম না, এখন আছি, আবার কিছুদিন পরে আমরা থাকবো না। আমাদের অনেকের কিছুদিন আগেও আমাদের বাবা ছিল, আজকে বাবা নাই। দাদা ছিল, আজকে দাদা নাই। দাদু ছিল, আজকে দাদু নাই। শ্বশুর শাশুড়ি ছিল, আজকে শ্বশুর শাশুড়ি নাই। তাহলে বোঝা গেল কি একদিন আমাদের সকলকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে কি হবে না? ফিরে যেতে হবে। তো রব্বুল আলামিন বলেন, তোমরা কি ভাবতেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি, বিনা উদ্দেশ্যে বানিয়েছি? না, তোমাদেরকে সৃষ্টি করার পিছনে, তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করার পিছনে একটা মহৎ উদ্দেশ্য আছে, একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেটা রব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্যে, আমার হুকুম পালন করার জন্যে আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি। তাহলে রব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকে রব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, এটার মহৎ উদ্দেশ্য কি? আমরা যেন রবের গোলাম হয়ে যাই। কার গোলাম বলেন? রবের গোলাম যেন আমরা হয়ে যাই। আমরা যেন রবের
গোলামি করি, আমরা যেন রবের ইবাদত করি, আমরা যেন রবের কে ভয় করি। এজন্য রব আমাদেরকে সৃষ্টি করেছেন, বিনা উদ্দেশ্যে আমাদেরকে কি করেন নাই? সৃষ্টি করেন নাই। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে রব্বি কারীম আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন এটার থেকে আমরা অনেক দূরে। ইবাদত থেকে আজকে আমরা গাফেল, রবের গোলামি থেকে আজকে আমরা গাফেল। আমরা রবের কত বড় নাফরমান একটু চিন্তা করে দেখেন। রব্বুল আলামিন আমাকে আপনাকে রব্বুল আলামিন কি পরিমাণ নাজ নিয়ামত দান করেছেন, এগুলা কি আপনি গণনা করে শেষ করতে পারবেন? গণনা করে শেষ করতে পারবেন না। রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন বলেন বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই পরিমাণ নিয়ামত দান করেছি, তোমরা যদি এগুলো একটা একটা করে গণনা করে শুরু করতে থাকো তাহলে আমার নিয়ামতগুলো গণনা করে তোমরা শেষ করতে পারবে না। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই নিয়ামতগুলো যদি আমরা গণনা করতে শুরু করি, গণনা করে শেষ করা যাবে? শেষ করা যাবে না। এজন্য রব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। নিয়ামতের কি আদায় করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। কেন? নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আর যদি নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় না করে আমাদেরকে রব্বুল আলামিন নিয়ামত চিনিয়ে নেবেন এবং কঠিন শাস্তির মধ্যে আমাদের কি করতে হবে? সম্মুখীন হইতে হবে। রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এটা বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছি এই নিয়ামতগুলোর যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলোকে আরো বাড়িয়ে দিব। আর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের যদি না শুকরিয়া করো, নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কঠিন শাস্তির মধ্যে গ্রেফতার করব। এজন্য কবি চমৎকার ভাষায় বলছেন শুকরে নিয়ামত নিয়ামতে আফজু গুনাত, শুকরে নিয়ামত নিয়ামতে আফজু গুনাত, কুফরে নিয়ামত আসকাফাত বিরু গুনাত। এই জন্য মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে যেই পরিমাণ নাজ নিয়ামত দান করেছেন এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করতে হবে। আপনি আপনার 3.5 হাত যে বডি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করেছেন এই বডির দিকে একটু লক্ষ্য করেন, এই শরীরটার দিকে একটু তাকান। রব্বুল আলামিন এই শরীরের মধ্যে কত বড় বড় নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। একটু আপনি দেখেন না আপনার চেহারা কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। আল্লাহু আকবার, কত সুন্দর দুইটা চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। যার চোখ নাই সে বলতে পারবে চোখের নিয়ামত কত বেশি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কিডনি দান করেছেন, যার কিডনি ড্যামেজ হয়ে যায় সে বলতে পারে একটা কিডনির মূল্য কত। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার, রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন, আমাদেরকে সুস্থ একটা দেহ দান করছেন। আল্লাহু আকবার, কথা বলার শক্তি দান করছেন। পৃথিবীতে কিছু মানুষ তো এমন আছে আল্লাহু আকবার তারা তাদের জবানে কথা বলতে পারে না, ইশারা দিয়ে যারা কি করে বিভিন্ন জিনিসপত্র বোঝায়। কথা বলার শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবান দিছেন, কথা বলার শক্তি দান করছেন, ভাগ শক্তি দান করছেন। 2টা হাত দান করলেন, 2টা পাও দান করলেন, 2টা চক্ষু দান করলেন, 2টা কিডনি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, সুস্থ একটা শরীর দান করলেন, কত সুন্দর একটি চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। রব্বুল আলামিন বলে রে বান্দা আলাম নাজআল লাহু আইনাইন, এরে বান্দা আমি কি তোকে 2টা চক্ষু দেই নাই? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, এরে বান্দা আমি কি তোকে একটা জবান দেই নাই? আমি কি তোকে 2টা ঠোঁট দেই নাই? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর নাজ নিয়ামত দিলাম। আসমান তোর জন্য আমি বানাইলাম, জমিন তোর জন্য আমি বানাইলাম, গ্রহ নক্ষত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য বানাইলাম। তো
তোর জন্য আল্লাহু আকবার তরুতাজা খাবার তোর জন্যই বরাদ্দ করে রাখছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকাত তুমি দেখতেছ, যত মাখলুকাত তুমি দেখতেছ, সব মাখলুকাত তোমার খেদমতের জন্যই বানাইছি, সব কিছু তোমার খেদমত করে। মুহতারাম হাজিরিন, সব কিছু তোমার খেদমত করে। এজন্য মুহতারাম হাজিরিন, একটু নজর করিয়া দেখেন না, আমাদের আশপাশে যত কিছু আমরা দেখতে পাই, গাছপালা, তরুলতা, মৎস্য, পানি, পশু পাখি, জীবজন্তু, যত কিছু আমরা দেখতে পাই, সব কিছু আমাদের কাজে লাগে কি লাগে না? লাগে কি লাগে না? সব কিছু আমাদের উপকারে আসেন। রব্বুল আলামিন বলতেছেন, যেন বলতেছেন, এর বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান তোদের জন্য বানাইলাম, জমিন তোদের জন্য বানাইলাম, গ্রহ নক্ষত্র তোদের জন্য বানাইলাম, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে বানাইছি শুধু আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য বানাইছি। মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করিয়া দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে বানাইছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার, ফি আহসানি তাকওয়িম, সব চাইতে সুন্দর কইরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম। শুধু সুন্দর করে বানাইলাম বিষয়টা এমন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে ঘোষণা করলাম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে সবচাইতে সম্মানী করলাম, সবচাইতে বেশি সম্মান দান করলাম। আমাদের মতো সম্মানী, আমাদের মতো মর্যাদা সম্পন্ন, আমাদের মতো শ্রেষ্ঠ আর কোন মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন বানান নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানুষজনকে সৎ কাজের আদেশ করার জন্য। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা শ্রেষ্ঠ জাতি। কেন তোমাদের শ্রেষ্ঠত্বের কারণটা কি? তোমরা মানুষগুলোকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে মানুষগুলোকে বাধা প্রদান করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহু আকবার। বিশুদ্ধ রাওয়ায়াত অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন 1,25,000-এর কাছাকাছি আল্লাহু আকবার আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দুনিয়াতে পাঠাইছেন। কেন? একমাত্র রবের পরিচয় দেওয়ার জন্য, রবের দিকে মানুষগুলোকে দাওয়াত দেওয়ার জন্য। সকলেরই একটি দাওয়াত আছে, একটি দাওয়াত ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দাওয়াত দিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কামিয়াব হয়ে যাইবা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই দাওয়াত দিলেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একই দাওয়াত দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই দাওয়াত দিলেন। এই 100 লক্ষ পয়গম্বর আল্লাহু আকবার মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। সবগুলা আল্লাহু আকবার আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে হেদায়েতের কালিমা মানুষদের হাতে হাতে উঠাইয়া দিলেন, মানুষের জবানে উঠাইয়া দিলেন। মুহতারাম হাজিরিন, একটু বলেন না, আমাদের নবী আল্লাহু আকবার সকলের আগে আসছেন না সকলের পরে আসছেন? সকলের পরে আমাদের নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। কিন্তু সকল নবীর চাইতে মর্যাদার দিক থেকে সবচাইতে মর্যাদা কার বেশি? সবচাইতে শ্রেষ্ঠত্ব কোন নবী? আমাদের নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও নাকি সকলের শেষে আসছেন, কিন্তু তিনার মর্যাদা, তিনার শ্রেষ্ঠত্ব সকলের থেকে বেশি। সকলের থেকে কি বেশি? মুহতারাম হাজিরিন, তদ্রূপভাবে আমরা হইলাম সর্বশেষ উম্মত। সর্বশেষ কি উম্মত? যত নবী রাসূল আসছেন, যত নবী রাসূলের উম্মত আসছে, আল্লাহু আকবার, সকল উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে মুহাম্মাদের উম্মত। তাহলে নবীর দিক থেকে আমাদের নবী হলো শ্রেষ্ঠ। নবীর দিক থেকে কার উম্মত শ্রেষ্ঠ? নবীর দিক থেকে আমাদের নবী শ্রেষ্ঠ। উম্মতের দিক থেকেও
আমাদের আল্লাহু আকবার আমরা হইলাম শ্রেষ্ঠ। কেন? আমরা আখির নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই জন্য আমাদের শ্রেষ্ঠত্ব সকল উম্মতের চাইতে বেশি। মুহতারাম হাজিরিন, এই উম্মতের মধ্যে হতে সবচাইতে বেশি শ্রেষ্ঠ মানুষকে, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, সবচাইতে মর্যাদাপূর্ণ মানুষ হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আফজালুন নাসি বাদাল আম্বিয়া, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে শ্রেষ্ঠ উম্মত হচ্ছেন, শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেশি মহব্বত করছেন, এত বেশি পছন্দ করছেন, সমস্ত উম্মতের মধ্যে হতে সর্ব উত্তম ব্যক্তি হচ্ছে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু।